ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে, মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন, শর্টকাট যে ওয়ে বলেছেন, 4টা শর্ত দিয়েছেন, এর মধ্যে থেকে একটা হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন। অনেক মহিলারা আছেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন, আসরের কাছাকাছি আদায় করেন, কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন, রান্নাবাড়ার কাজে ব্যস্ত থাকেন, গা গোসল নিয়ে ব্যস্ত থাকেন। করছি করে এই রান্নাবাড়া করা, সবাইকে খাবার দাবার দেওয়া, ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া, ঘর ইত্যাদি মোছা ধোয়া, এগুলো করতে করতে, নিজের গোসল টোসল করতে করতে 3টা 3:30 বেজে যায়। অনেক সময় আসর ওয়াক্তের কাছাকাছি গিয়ে তারপর জোহর নামাজ আদায় করেন। খুবই গর্হিত একটা কাজ। আমার মা বোনরা সতর্ক থাকবেন এ ব্যাপারে, যে নামাজ সময় মতো আদায় করতে হবে। শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোঁকা দেয়, সেটা হলো যে আমি রান্নাবাড়া করছি যে পোশাকে, এই পোশাকে কিভাবে নামাজ পড়বো, তাহলে আমি গোসল টোসল করে একটা নামাজ পড়বো। আর গোসল তো আর সহজে করা হয় না। রান্নাবাড়ার পরে সবাই বাড়ায় খাওয়াই দেওয়া, এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা, এরপরে সব কাজ শেষে গোসল করা, তারপরে গোসল করে এসে নামাজ পড়া, এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছায় দেয়। মনে রাখবেন, আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে, খারাপ না থাকে, ভালো পোশাক হয়, তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন। দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে, আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন। মা বোনরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, ঠিকঠাক মতো আদায় করবেন।